24শে ডিসেম্বর 2024। তো আজকে আমাদের ছিল পিকনিক, এই বছরের শেষ পিকনিক আর প্রথম পিকনিক। তো এখানে বেরিয়ে গেছি, আর এটা ফ্যামিলিগতভাবেই পিকনিক, দু একজন বাইরে রয়েছে। তো এখানে দেখো ননটাইকে আগেই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি একটু পুজো টুজো দিয়ে বেরাচ্ছিলাম, সেই জন্য একটু লেট হয়েছে। অনেক কিছু করেই পুরো বাড়ির করেই বেরিয়েছি। তো এখানে দেখো পৌঁছেই কিন্তু আগে টিফিন খুঁজি, কারণ প্রায় 11টা বেজে গেছে। আর আমাদের ওই যে ম্যাডাম, যে উনি সব রান্না করে, আমাদের যত অনুষ্ঠানে ছোটোখাটো অনুষ্ঠানে সব রান্না উনিই করে, খুব ভালো রান্না। তো এখানে গিয়ে কিন্তু আগে টিফিন খেয়ে নিয়েছি, দেন কিন্তু এখানে দেখো ননটাইকে গিয়ে দেখছি ওর যা যা পরিপাটি ছিলাম সব খুলে ফেলেছে, এতই নাকি ও ঘেমে যাচ্ছিলো। তো এখানে এসেই ফুটবল আর এই দোলনা দিয়ে নাকি ও কিছুতেই নামবে না, ও এই দোলনা দিয়ে নামবেই না, যখন থেকে এসছে নাকি ওই দোলনাতেই ও চড়বে। তো এটাই হচ্ছে, ও খুব মজা পেয়েছে এই দোলনাতে। তারপরেই কিন্তু আমরা একটু সাইডে ঘুরতে চলে গেলাম সবাই মিলে, অনেকে মিলে। তো ননটাইকেও নিয়ে গেছি, আর ননটাই খুব খুব খুশি হচ্ছিল। ওর জন্যই কিন্তু সব কিছু, মানে ও যে গেছে আমার এটাই সবচেয়ে বড়, যে ও প্রত্যেকটা অনুষ্ঠানেই ও যেতে পারে। আর সত্যি বলতে ও সেরকম কাঁদে না, ও সেরকম ডিস্টার্ব করে না বলেই ওকে সব জায়গায় আমি নিয়ে যাই। তো এখানে দেখো আলু ক্ষেত, এই আলু শাক খেতে কিন্তু দারুণ লাগে, আমাদের বাড়িতেও একবার হয়েছিল, খেয়েছিলাম, ভীষণ সুন্দর খেতে। তো এখানে আলু শাক, মানে সব গাছই এখানে অনেক চাষবাস হয়। তো শুভকে খুব কষ্ট করে পেয়েছি ফটো তোলার জন্য। তো এখানে শুভকে নিয়ে নিয়েছি যে ফটো তোলো, আর দুজনে এখানে সেম সেম দেখছে, এখানে কিন্তু কোনো মানে ভেবে চিনতে পড়া হয়নি, আমি জাস্ট পড়েছি, তখন শুভ এটা দেখে বলে তো আমারও তো এরকম একটা আছে। তো আমাকে বার করাই ছিল, ওটা ও পড়ে নিল। দেন কিন্তু দুপুরে ভীষণ গরম লাগছিল, কেন ভাব পড়েছি, মানে এত গরম, এত রোদ কালকে ছিল, মানে খুব খুব গরম ছিল। তার কারণে ননটাইকেও খুঁজে নিয়ে এসেছি যে আমরা একটু ফ্যামিলি ফটো তুলে নিই। তো এখানে সুন্দর করে কিন্তু তুলছি, আর ননটাই ভাবছে রে কোথায় এসে পড়েছি রে, শুধু খেলি আর আমাকে টেনে টেনে নিয়ে আসে, এ নিয়ে চলে যায় ও নিয়ে চলে যায়। আর এখানে বলছি যে ননটাই, আর চারিদিক দিয়ে গান চলছে, আমি তো এখানে কপিরাইটের জন্য দিতেও পারছি না, কিন্তু ও খুব খুশি হচ্ছে, সারাক্ষণ নাচছে, সারাক্ষণ ফুটবল খেলছে, এই খেলছে সারাক্ষণ, ও মানে খুব খুব খুশি রয়েছে। আর টাইমে টাইমে তো খাওয়ানোর জন্য আমি রয়েছি, তো খিদের তো এখানে কোনো ব্যাপার। স্ন্যাক্স টাইম, তো দেখো স্ন্যাক্সে রয়েছে পনির পকোড়া, আর এদিকে চিকেনটা। তো আমি একটু চিকেন খাবো, পনিরও খাবো, মায়ের জন্য নিয়ে যাচ্ছি। ওদিকে ননটাই ঘুমিয়ে পড়েছে, এইদিকে একটা ঘর আছে, ননটাই দিয়ে ঘুমিয়ে পড়েছে। বলো তো এটা কি ওই চিপড়ে চিপড়ে শ্যাম্পু বার করে সেই ফল দেখে তো চিপড়াই, ই মা তো কিছুই বেরাচ্ছে না, শুকিয়ে গেছে, তোমার গায়ে জড়ি নাই। আর এটা কি হচ্ছে, এখানে কিন্তু আজকে হচ্ছে আমাদের এটা চেয়ার খেলা, এটাকে চেয়ার খেলাই বলে, যাই হোক। তো প্রথম খেললাম আমি, ফার্স্ট, জীবনে ফার্স্ট। আর এখানে সাউন্ড কিছুই দেওয়া যাচ্ছে না, সবই কপিরাইট খেয়ে যাবো তার জন্য। আর অনেক লোক ছিল, আর ইনি কিন্তু জিতেছেন, আমাদের পাশেই কাকি থাকে। আর এদিকে শুরু হয়ে গেছে বেগুন ভাজা, সব রান্নাবাড়ি কমপ্লিট। তো এবার কিন্তু আস্তে আস্তে আমরা খেতে বসে গেছিলাম, আর দারুণ গন্ধ, দারুণ রান্না। আর ননটাকে এখানে শুভ একটু পনির মুখে ছিল, ও তো সেরকম বাইরের খাবার খাওয়াইনি, ওকে বাড়িতে রান্না করেই নিয়ে গেছিলাম। আর তোমাদের বললামই যে ও খুব দোলনা চড়তে ভালোবাসছে, আর এই র্যাকেট র্যাকেট খেলবে, ফুটবল খেলবে, যত খেলনা পাবে, মানে খেলার জিনিস ও যে কী ভালোবাসে। তো ওকে আমি খেলাতে তো অ্যাক্টিভ অ্যাকচুয়ালি করবোই করবো, পড়াশোনার থেকেও বেশি আমি ওকে খেলাধুলায় অ্যাক্টিভ করবো। তো অনেক বসে গেছি খেতে, দারুণ খাবার দাবার, মানে অসাধারণ, তোমরা খাবার দাবার কথা ভাবতে পারবে না। আর এখানে ননটাইকে নিয়েই আমি র্যাকেট খেলছিলাম, কোনো কষ্টই হচ্ছিল না। শুধু ব্যাপারটা হচ্ছে ননটাই একটু হয়তো ঝাঁকুনি লাগছিলো ননটাইয়ের, কিন্তু ও কিন্তু কোনো বিরক্তই হচ্ছিল না। তো এখানে দেখো ননটাইকে নিয়ে সব সবাই নাচানাচি করছিলো শেষে, আর এদের কারোর কিন্তু এখনও খাওয়া হয়নি, তাড়াতাড়ি কিন্তু সব শুধু নাচানাচি নাচানাচি।